লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। পুচকুকে দেখলে না আমার একটাই নাম মাথায় আসে, গোপাল। আচ্ছা, চমৎকার সব নাম বাছা হয়েছে। তা বলি, গোপালের বাবা কোনো নাম দেয়নি? আমি বলছিলাম নাম দিয়ে বা কি লাভ হবে বলো তো, সেই তো আলটিমেটলি প্রদীপ দিয়ে নাম সিলেক্ট হবে। তবে নিপা এক্স্যাক্টলি যেটা বললো, ধরো নাম যদি গোপালই রাখা হয় তাহলে সবাই ছোটবেলা থেকে ওকে গপু গপু করে ডাকবে আর ও চেঁচাবে, তাই হবে আর কি হবে। বলছি মিঠাই, ফাংশন তো এতক্ষণে শুরু হয়ে যাওয়ার কথা ছিল, সব রেডি? গোপালের অন্নপ্রাশন বলে কথা, একটু সময় তো লাগবেই নাকি? ঠাকুর মশাই, এবার গোপালকে ভাত খাওয়ানো যাবে নাকি একটু দেখুন না। হ্যাঁ, এবার গোপালকে ডাকো আর আপনারা শঙ্খ বাজান, উলুধ্বনি দিন। এসে গেছে আমাদের পুচকু সোনা, মহারাজ এসে গেছে। এই তো আমাদের হিরো এসে গেছে, নায়কের আবির্ভাব হয়েছে। ওমা দেখুন, ধুতি পাঞ্জাবি পরে ফেলেছে। বেটা মারাত্মক অ্যাটেনশন ড্র করতে পারে কিন্তু। হ্যাঁ, সবাই ছুটে গেছে ওর দিকে। দেখো বড় হয়ে না একদম তোমার মতন ড্রামাবাজ তৈরি হবে। কি বললে? মানে যত খারাপ গুণ কি সব আমার থেকেই পাবে নাকি তোমার ছেলে? ননসেন্স। তুমি জাস্ট মিলিয়ে নিও, বড় হয়ে না নাটক করে নাচাবে সবাইকে। জাস্ট মার্ক মাই ওয়ার্ডস। বাবা, আমি অফিসে হাফ ছুটি নিয়ে চলে এসেছি। কি ও সেট বলছি যে সোম আমাকে টেক্সট করেছিল, তোকে একটা কল করতে বললো। সত্যি তো? জুনিয়রের অন্নপ্রাশন জ্যাঠামশাই করে ফোন করবে না তা কি হয়? দাঁড়া, হ্যাঁ সোমদা। হ্যাঁ হ্যালো। আরে হ্যাঁ, পুজো শুরু হয়ে গেছে। আর বলো না, খুব কান্নাকাটি করছে। এই বলছি, তুমি কবে কলকাতায় আসবে বলো তো? সবাই তোমাকে মিস করে এখানে। আর বৌদিমণির কথা আর বলো না, কদিন থাকবে একা একা বৌদিমণি? মিঠাই রানীর ইনফ্লুয়েন্সে তো ননসেন্সিক্যাল কথাবার্তা এখনো গেল না, তাই না? না না, শি ইজ অলওয়েজ সুইট টু মি। না না, ভালো ভাববে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি আসো তাড়াতাড়ি। বুঝলে, আমার মনে হয় ও পেন ধরবে। আসলে বাবা এত লেখাপড়া করেছে তো। খাবারও তুলতে পারে দাদা, হু নোজ।
আরে বাবা, ও হলো গে আমার পুতি, দেখো না কি তোলে। মিঠাই দেখো শেষমেশ যেন থার্ড না। দেখি সোনা, যে কোনো একটা ধরো তো। এই নাও, ধরো ধরো, যে কোনো একটা ধরো, ধরো ধরো। টাকা ধরেছে। আরে ব্যবসায়ী বাড়ির ছেলে বিজনেস বুঝবে না, ও হলো গিয়ে সিদ্ধেশ্বর মোদকের পুতি। শেষমেশ টাকা ধরলো মিঠাই। Then just be ready. ব্যাস হয়ে গেল। ওই প্রদীপটা জল করছে, ওই নামটাই তুলুন, ওটাই খুলুন। এই ঘর দেওয়া নামটা উঠবে রে। আরে বাবা, একটু ধৈর্য ধর না। আর যাই হোক, ওই মার্কো মার্কা নাম যেন না। কেন বড়দিন বাবু, নাম তো খুব সুন্দর। আরে সাহেব বাবারই তো ছেলে নাকি? হ্যাঁ, আর সেইটা ভেবেই তো নামটা দেওয়া। কি নাম উঠলো? সাক্ষ্য। সাক্ষ্য, বাহ বাবা, চমৎকার নাম। কার দেওয়া? আমার না, আমার তো অভিক। আমারও না। এই আমারও তো নয়। আমি তো নামই দিন। না, স্পন্দন। তার মানে গোপালের বাবা দিয়েছে। কিন্তু নামটা ভারী চমৎকার হয়েছে। আরে সাক্ষর মোদক। সাক্ষ্য সাহেব, এই যে। এই শোনো, কোনো ট্রিক করোনি তো আমাদের আমার নামটা রাখবে বলে? অবভিয়াসলি ঠিক তো করেইছিলাম। নামটা খুব সুন্দর, আর এই নামটা উঠেছে বলে তোমারও তো খুব ভালো লেগেছে, তাই না? শোনো মিঠাই, আমার না ভেবে কেমন একটা লাগছে। খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে না, স্কুলে ভর্তি হবে, পড়াশোনা শুরু হবে। আমার না জাস্ট এখনো বিশ্বাস হচ্ছে না পুরো ব্যাপারটা। এই যে তপতি, এখানে বকম বকম করলে হবে? ওদিকে ছেলে সাক্ষ্য সাক্ষ্য বলে ডাকলে কেমন রেসপন্ড করছে সেটা দেখতে হবে তো। কোথায়? ওই তো, চলো চলো চলো। কই দেখি। এই দেখো। হ্যালো, গিভ মি আ 5। সাক্ষ্য বাবু, এই যে সাক্ষ্য সোনা, এই যে সাক্ষ্য।
ওই যে চল 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 চলো চলো। এই তো আই ওই যে চলো 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 চলো। উঠে দাঁড়ালো। সাক্ষ্য বাবু তুমি তুমি শিগগির সবাইকে ডাকো, দাঁড়িয়েছে। এই সবাই এসো এখানে। আরে সাক্ষ্য দাঁড়িয়েছে, এসো। আরে মুনি বাবু দাঁড়িয়ে গেছে। আরে হাঁটি হাঁটি পাপা, চলো চলো এদিকে ওদিকে ওদিকে। এগো এগো, ওই যে ওই যে ওই যে চলো কি যাই। হাঁটি হাঁটি পাপা, সাক্ষ্য সোনা কোথায় যাবে? এই যে এই যে এই যে। ব্যাটা কিন্তু হুড়ুর করে বড় হচ্ছে। হ্যাঁ মিঠাই, এবার কিন্তু কন্ট্রোল করতে হবে, দুষ্টুমিও বাড়ছে। বাবু কি বলছে পা, কি বলছে সাক্ষ্য বাবু? তুমি দুষ্টু করছো? আমি কোথায় দুষ্টু করলাম? কি তুমি পাকে বলে দাও তো, আমি তো শুধু হাঁটু হাঁটু করি, আমি তো জ্বালাতন করছি না, আমি তো লক্ষ্মী ছেলে। পাকে বলে দাও, বলো টেল টেল। তুমি করো, সবাই মিলে স্পয়েল করছো। একজনকে স্ট্রিক্ট হতেই হবে। আই উইল বি দ্য স্ট্রিক্ট ফাদার। ইয়েস, এই যে আসো এখানে, চলো আমার সাথে ছাদে যাবে, চলো কাম কাম তুমি। এই যে বকবো কিন্তু। কাম অন, লেটস গো। স্পয়েল নাকি শুধু আমিই করি। সাক্ষ্য বাবু, সাক্ষ্য বাবু, সাক্ষ্য বাবু, বাবা দাঁড়া 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 দাঁড়া, এরকম করে না, এরকম করে না, এরকম করে না, এরকম করে না। আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। খেয়ে নাও, খেয়ে নাও, আর একটুখানি আছে বাবা, খেয়ে নাও। পা দেখলে খুব বলবে। এই তো পুতি বাবু ধরা পড়ে গেছে। এত দৌড়দৌড়ি করলে হয়? আমরা তো বুড়ো হয়ে গেছি। বুড়ো দাদু সোনা। সাক্ষ্য বাবা, এবার কিন্তু পুরোটা খেয়ে নিতে হবে। হ্যাঁ, এটা শেষ করতে হবে, আমি নাহলে কিন্তু খুব বকবো বলে দিচ্ছি। ও মা, এরকম বকবকি করলে হয় নাকি? সাক্ষ্য সোনা, তুমি তো লক্ষ্মী ছেলে, খেয়ে নাও বাবা, খেয়ে নাও, খেয়ে নাও। পালিয়ে যাও না, পালিয়ে যাও না, দৌড়ে পালাচ্ছ কেন? মা দেখ পালাচ্ছে, মিঠাই পালিয়ে গেল। ঠাম্মা, তোমার নাতি খালি আমাকে বকে, বলে আমি নাকি শাসন করি না। আমি এই ছেলেকে কি শাসন করবো বলো তো? কি হয়েছে, কি এত শাসন নিয়ে কথা হচ্ছে কেন? সাক্ষ্য বাবু নিশ্চয়ই খাওয়া নিয়ে আবার গন্ডগোল করেছে। হ্যাঁ, আর বোনা পিসি সে তো খেতেই চাইছে না। গেল কোথায়? ওইদিকে ওইদিকে কোথায় গেল? এই সাক্ষ্য, বেরিয়ে এসো, এক্ষুনি বেরিয়ে এসো বলছি। কি হচ্ছে কি এখানে? দাদা কই, সাক্ষ্য কই? কি তুমি আবার ওকে ঘুরে ঘুরে খাওয়াচ্ছ, তাই? আমি এই জন্য বারবার বারণ করেছি, এইভাবে কিন্তু ব্যাড হ্যাবিট গুলো তৈরি হয় মিঠাই। তা আমি কি করব? ও তো এক জায়গায় বসে খায় না। তো এক জায়গায় বসে খায় না বলে কি মানে ও ডিসাইড করবে নাকি ও কি করবে না করবে? দাদু, দাদু, দেখবে তো তোমার নাতি কি বলছে, একটু বোঝাও তো। এই তুই থাম তো, তুই আমাকে খাবারটা দে, আমি ওকে খাইয়ে দিচ্ছি, দে। না পিপি, ও আগে ভদ্রভাবে চেয়ারে বসবে, তারপরেই ওকে খাওয়ানো হবে। শোনো, তুমি ছেলেকে এই নিয়ে একদম বকাবকি করবে না, আমি বলে দিচ্ছি। আরে ও তো খেলতে খেলতে খায়, সেই জন্য ছুটি করে। বড় গার্জেন এসেছেন কিনা, উনি নাকি শাসন করবেন, তুমি নিজে কি করতে? আমি একটা কথা বুঝতে পারি না, তোমরা বারবার আমার ছোটবেলার রেফারেন্স নিয়ে কেন কথা বলো? দাদু ভাই, তা নয় তো কি বলতো, তোমাকে খাওয়াতে খাওয়াতে আরতি গলির মুখ অব্দি চলে যেত, তুমি খালি খেলতে আর খেলতে। হ্যাঁ তো আমি আরে আমি ছোটবেলায় বাদরামি করতে বলে আমার ছেলেও করবে না? তোমরা না, এই সাক্ষ্য,
Where are you, সাক্ষ্য? আমি এখানে। তবে রে দেখি দেখি বাড়ি শুদ্ধ সবাইকে নাচিয়ে এখন হাইড অ্যান্ড সিক খেলা হচ্ছে। হ্যাঁ চলো খাবে চলো। বাবা আমি খাবো না। কি বললি কি বললি নামটা? এই মিঠাই এই তুমি বসো এখানে। কে শিখেছে ওকে এই নামটা? এই কে শিখেছে তোকে এটা? এই যে কে শিখিয়েছে উচ্ছে বাবু? এই যে কে শিখেছে তোমাকে এই নামটা? মিঠাই। হ্যাঁ মিঠাই মিঠাই বললে আমাকে তুমি? সাক্ষ্য বাবু মা বলো এখনই। মিঠাই আমাকে পাতে। ও বাবা এই ছেলের কাণ্ড কারখানা দেখেছো? বাপরে বাপ, এ এখনই এরকম বড় বয়সে কি করে সামলাবে গো? এই একেবারে অসম্ভব কিন্তু। বড় হলে তো আমি গাঁটটা মেরে দিতাম না, এখন তো সেটাও পারবো না। মিঠাই খাও। যাই খাবো। দাদু ভাই তোমার স্টাইলটা তো একদম বসিয়ে রেখেছে আমার দাদু সোনা। মিঠাই তুই কিন্তু দাদু ভাইকে আর নকল করিস না, দেখ ছেলে সব শিখছে। হয়েছে তো বোঝো এবার। সাক্ষ্য বাবু কি ব্যাপার বলো তো? আমি কিন্তু খুব বকবো এবার বলে দিচ্ছি, খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ খালি মিঠাইকে বকা খাওয়ানোর তাল না। ও নাও দেখে আ করো, পুরো ভাতটা মুখে পুরতে হবে। আ করো আ করো আ করো। আরে এত বকাবকি করার কি আছে? হ্যাঁ ওকে আরে একটু বুঝে সুঝে খাওয়াতে পারো তো, এমনিতে তো কত ধৈর্য একদম। দেখেছো কাণ্ড? দেখো সবাই দেখো, বকলেও দোষ না বকলেও দোষ। মিঠাই কোন দিকে যাবে বলো তো? আরে যাই বলো বাবা, এই ছেলের কাণ্ড কারখানা দেখে কিন্তু হাসতে হাসতে পেট ফেটে যাবে একেবারে। আমাদের মিঠাই তো নাটকে ছিলই, কিন্তু তার ছেলে তাকে মাত দিয়ে দিচ্ছে। পাক্কা ড্রামাবাজ তৈরি হবে, ইনফ্যাক্ট তাই হয়েছে। ওর যে কি করে কন্ট্রোল করা হবে। ও গড, তো আবার স্কুলে ভর্তি হবে, সবাইকে নাচিয়ে ছাড়বে। দেখো বেশ করবে নাচাবে, তুমি আমাদের কম নাচিয়েছিলে। সাক্ষ্য বাবু কি শুনতে পাচ্ছ তো সবাই কি বলছে? হ্যাঁ এই সব কিন্তু তোমার কারণে শুনতে হচ্ছে। তুমি গুড বয় না, তাহলে গুড বয়ের মতন পুরো ভাতটা শেষ করো। দাদা ভাই মিঠাই, আরে কোথায় তোমরা? তাড়াতাড়ি নিচে এসো, খুব জরুরি কথা আছে। কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন? আরে বাবা চেঁচাবে না তো কি করবে? ভাই সিদ্ধার্থ, তুমি কি জানো তোমার ছেলে মূর্খই থেকে যাবে? সব কিছুতে নাটক সৃষ্টি করে লোকটা। আরে বাবা সে একটু বুঝিয়ে বলতো। আরে মেজগিন্নি যেরকম পাগলামি করছে আমার তো তাই মনে হলো। আচ্ছা ভাই সিদ্ধার্থ, বলছি মিঠাই রানী কোথায়? ডাকছি। মিঠাই নিচে এসো, রাজীব দ্বারা এসছে। বসো তোমরা, বসো। চলো চলো এসো। তো সাক্ষ্য বাবু কোথায়? আরে থামিয়া বিবি সাক্ষ্যকে নিয়ে হাঁটতে গেছে। কি যে হাঁটা হচ্ছে কে জানে। এনিওয়ে শ্রী বল, কি বলছিলি বল। হ্যাঁ আমি বলছিলাম যে ওই তো মিঠাই এসে গেছে।
এই মিঠাই শোনো শোনো, বলছি ছেলেকে এবার একটা স্কুলে ভর্তি করার জন্য অ্যাপ্লাই করতে হবে তো। এখনই স্কুল? ও বাবা, ও তো এখনো ভালো করে বড়ই হলো না গো। হয়েছে মিঠাই, যথেষ্ট বড় হয়েছে। শোনো, পরের বছর যদি একটা ভালো মন্টেসরি স্কুলে দিতে চাও তার জন্য কিন্তু এই বছর থেকে অ্যাপ্লাই করতে হবে। জিসাস হোলি ক্রাইস্ট। শ্রী বলছি, এটা তো আমার মাথায় আসেনি রে। না মানে আমি অ্যাকচুয়ালি এই একাডেমিক্সের জগৎ থেকে এতটা দূরে চলে গেছি না। এনিওয়ে রাজীব দা, বলছি একটা বলো না, ভালো মন্টেসরি কোথায় সাজেস্ট করো। বাবা, সাক্ষ্য তো ভালো করে এখনো কথাই বলতে পারে না গো। ও স্কুলে পড়বে কি করে? কি ব্যাপার মিঠাই রানী, ছেলেকে চোখের আড়াল করতে চাইছো না নাকি? না না বড় যা, ব্যাপারটা সেটা না। ও স্কুলে গিয়ে যদি সবার সঙ্গে ভাবে মিলেমিশে না থাকতে পারে তখন ছোট না। আমিও সেটাই ভাবছিলাম, তবে শুনলাম যে এটাই নাকি সঠিক বয়স মন্টেসরি ট্রেনিং এর জন্য। তবে এখনো তো সময় আছে, সিটস বুক করতে হবে। ও বাবা, অনেক নিয়ম তো দিদি। এ কি আর আমাদের সময়? এই দাদা ভাই, তুই তো ল্যাপটপটা নিয়ে আয়, আমি দেখাচ্ছি। খবরটা পেয়েই তো আমি দৌড়ে দৌড়ে এলাম। আমরা অলরেডি লেট হয়ে গেছি। স্টেপ বাই স্টেপ মন্টেসরিতে সবকিছু পাবো কিনা সেটাই বুঝতে পারছি না। দেখ চেক কর।